টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের একাধিক এলাকা। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির জমা জল এবং দেবখালের জল উপচে প্লাবিত হয়েছে শান্তাশ্রম, করিসুন্ডা, গোবিন্দপুর, আকুই সহ আশেপাশের গ্রামগুলো। শান্তাশ্রম থেকে ইন্দাস যাওয়ার রাস্তার বেশিরভাগ অংশে কোমর সমান জল জমে রয়েছে, ফলে ওই পথে যান চলাচল বন্ধ। বহু মানুষ হেঁটে যাতায়াত করছেন, শিশুদের কোলে করে নিয়ে যাচ্ছেন স্কুলে। দেবখালের ওপরে থাকা কজওয়ে পুরোপুরি ডুবে যাওয়ায় পারাপার একেবারে বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতি বছরই বর্ষার সময় জল ওঠে, তবে এবারের পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। জল কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে এই জল যেটা হয়েছে সেই জল নিকাশের ব্যবস্থা সামনের দিকে একদমই নেই। তা এই জল উঠে যাওয়ার জন্যে স্কুলের ছেলে মেয়ে, রাস্তার জনগণ এই জলের দুর্ভোগে সারাদিন কাটাচ্ছে। আজকে স্কুলের ছেলেমেয়েরা জলে পেরিয়ে সব গেছে। তো এই জলের দুর্ভোগ প্রতি বছরই হয়। যখনই জল একটু সারা রাত ধরে বৃষ্টি বেশি হয়ে যায়, তখনই তারপর দিন সকাল থেকে জল বয়ে আসে। ওই দিক থেকে বয় টয় মঙ্গলবার ওই সাইড থেকে জল সব ভেসে ভেসে আসছে, এইদিকে সব বয়ে যাচ্ছে। হ্যাঁ, জল ওই সামনে যে ক্যানেলটা আছে ওই ক্যানেলটা নিকাশি সেরকমভাবে নেই। ওইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই দুর্ভোগটা হয় না। জল পেরিয়ে পোস্ট হয়ে যেতে হচ্ছে। তো রয়েছে, একটা বয়েজ স্কুল রয়েছে, একটা গার্লস স্কুল রয়েছে। এর সব ছেলে মেয়েরা সব এই জলের উপর দিয়েই দুর্ভোগ করে যাচ্ছে। তাই জল নিকাশির ব্যবস্থা না থাকার জন্যেই আজকে এই পরিস্থিতি। জল নিকাশির ব্যবস্থাটা যাতে ঠিকঠাক হয় তার জন্য একটু সাধারণ মানুষের জন্য একটু দেখতে হবে। এই পোস্ট অফিসে আসছে মানুষ, জল পেরিয়ে পোস্ট অফিস যাচ্ছে। এই যে আমাদের দোকানের সামনে এত জল, কোনো কাস্টমার আসছে না, রুজি রোজগার বন্ধ, এইসব নানা রকম দুর্ভোগ চলছে। এখন চাইছে এই জল নিকাশির ব্যবস্থাটা যেন একটু ভালো হয়ে যায়। এর জন্যে যেন একটু দেখভাল করে। খালি আমাদের রাত্রি 1:30টার সময় 1:30 হঠাৎ একটা বাড়ি থেকে শব্দ পেলাম, দিয়ে শব্দ পাওয়ার পরে ছুটে বেরিয়ে এসে দেখি যে ওর গোয়ালটা, মাটির গোয়াল ছিল পাশে ভাস্কর দত্ত, সেই গোয়ালটি আমার একচালা এডবাস্টার পাকা পাঁচির ছিল, সেখান থেকে এক চাল নামানো ছিল। সেই ওর দোতলা গোয়াল, মানে মাটির দোতলা গোয়াল, ওপরে কোটা ছিল। সেইখানটা দীর্ঘদিন ধরে ওটা গোয়াল ঘর, বসবাসের ঘর নয়, গোয়াল ঘরই ছিল, কিন্তু গোয়ালের ভেতরে গরু থাকতো না, গরু থাকতো ওর চালাতে। আর ওই গোয়ালটির কর্কেট যে কোনা বলে যেগুলোকে, সেই কোনাগুলি উড়ে যায় অনেকদিন ধরেই, এই 2 বছর ধরে। আমি বারে বারে বলি যে কোনাগুলোকে পাল্টি দাও বা গোয়ালটা যা হোক কিছু ব্যবস্থা করতো। মানে তো গোয়ালটা ব্যবহার করো না, তাহলে গোয়ালটা যা হোক কিছু করো, তাহলে তো আমাদের গোয়ালের উপরে পড়ে যাবে। এই করবো করে না, দিয়ে হঠাৎ করে কাল রাত্রিবেলাতে পড়ে গেল। 3টে গরু চাপা গিয়েছিল, একটাকে কোনোরকম বাঁচাতে পেরেছি, আর 2টো সঙ্গে সঙ্গী, ও 2টো একদম স্পট ডেথ। মানে ওই অন্যজনের গোয়াল ভেঙে আমাদের গরুর চালার উপরে পড়েছে। বারবার তাদের কাছ থেকে বলেছিলেন? বারবার তাদেরকে বলেছি, বলার পরেতেও ও কোনো রকম কোনো কিছু গ্রাহ্য করেনি। এই করবোই বলে, কিন্তু করেনি। কি কারণে ভেঙে পড়লো বলতে কি, ওই কোনাচিগুলো থাকেনি, মাটির গোয়াল, আর কোনাগুলো থাকেনি, ওদের এডবাস্টার মাঝের কোনাগুলো থাকেনি। দিয়ে দীর্ঘদিন ধরে, এবছর তো বর্ষায় প্রচুর বৃষ্টি, সেই ফাটে ফাটে জল ঢুকে গেছে, দিয়ে উত্তর দিকে দেয়ালটা পড়ে গেছে। কটা প্রাণী মারা গেছে? 2টো প্রাণী মারা গেছে, আর একটা আহত হয়েছে। সেটা ট্রিটমেন্ট চলছে। 3টি দোদালো গাই। ঘর বাড়িতে জল ঢুকে যাওয়ায় অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। বৃষ্টির জেরে ইন্দাস ব্লকের বিভিন্ন জায়গায় একাধিক মাটির বাড়ি ধসে পড়েছে, কিছু জায়গায় দেওয়াল ভেঙে পড়েছে, কোথাও আবার চাল উড়ে গেছে। একজন ক্ষতিগ্রস্ত বাসিন্দা বলেন, রাতের বৃষ্টি আর খালের জল একসঙ্গে বাড়িতে ঢুকে পড়ে, কোনো ক্রমে বাচ্চাদের নিয়ে পাশের স্কুলে আশ্রয় নিয়েছি। অনেক দুর্ভোগ আছে। আমি প্যারালাইসিস একটা পেশেন্ট, আমি কি করে কি বাগাবো? আমি পাড়ার লোক নিয়ে সহযোগিতা করে বাগাচ্ছি। আমি কটা নাগাদ বাড়িটা ভেঙে পড়েছে? কটা নাগাদ বাড়ি? রাত একটা। কতটা এখন দুর্ভোগে আছেন? বহু দুর্ভোগে। কি চাইছেন এখন? আমার এখন থাকার জায়গা নাই। এখন চাইছেন কি চাইছেন আপনারা? একটা ঘর হলো ভালো হতো। একটা সত্যিকারই থাকার জায়গা নেই, কোথায় থাকবে? সরকার থেকে ঘর করে একটা করে দেয়, খুবই ভালো। এই একটা ঘর ফর দেয় আমাকে, তো ভালো থাকতে পারি আমি। আপনি একজন প্যারালাইসিস পেশেন্ট? হ্যাঁ। কতদিন এইভাবে আছেন? আমি নিজে চলতে পারি না, প্রায় 6 মাস পর আছে। আমি যদি একটা বাড়ি পান তাহলে উপকৃত হবেন। কজন থাকেন আপনারা? 5 জন।
ব্লক প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি মোকাবিলার ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক রয়েছে। সেসব বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে জেলা প্রশাসনের কাছে। ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে, প্রাথমিকভাবে শুকনো খাবার, জল ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। গতকাল রাতে ইন্দাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং স্বাভাবিকের থেকে অনেক বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় এবং আমরা দেখতে পাচ্ছি মানে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই এবছর খুব ভারী বর্ষা এবং বৃষ্টি নাগাড়ে হয়ে যাচ্ছে, মানে টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রায় 1-1.5 মাস ধরে আমরা বৃষ্টি দেখছি, যার ফলে বিভিন্ন জায়গায় আমাদের ওয়াটার লগিং হয়েছে। কিছু কিছু জায়গায় এমন জায়গায় জল জমে গেছে আমাদের, যেমন শান্তাশ্রমের ওখানে কিছু কিছু আমাদের ক্যানেলের উপর দিয়ে জল ওভারফ্লোয়িং হচ্ছে, সেখানে আমরা পুলিশকে দিয়ে আমরা সেখানে ট্রাফিক আপাতত ক্লোজ করে রেখেছি। কিছু কিছু জায়গায় আমাদের 2-1টা জায়গায় আমরা দেখেছি স্কুলে যাওয়ার আগেটাই আমাদের জল জমে গেছে, যার ফলে সমস্যা হচ্ছে। কিন্তু স্থানীয় এলাকাবাসী লোক সহযোগিতা করে তারা জলটাকে পাস করার জন্য, পুকুরের জলটাকে পাস করার জন্য তারা খাল কেটে সেটাকে সহযোগিতা করছে। এবং যেটা সব থেকে ব্যাপার, কিছু কিছু মাটির বাড়ি টানা নাগাড়ে বৃষ্টির জন্য কিন্তু মাটির বাড়িগুলো কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেঙে পড়ার একটা চান্সেস আছে এবং কিছু বাড়ি অলরেডি ভেঙেও গেছে। সেগুলো আমরা রিপোর্ট করে আমরা যেগুলো গভর্নমেন্টের যে ক্ষতিপূরণ, যেগুলো ফুল ড্যামেজ, সেগুলোর জন্য আমরা প্রপোজাল অলরেডি পাঠিয়ে দিচ্ছি আমাদের বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এবং আমাদের টিমকে অ্যালার্ট করা আছে যে যদি কোথাও সেরকম ঘটনা ঘটে আমরা যেন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতে পারি। আমরা রিলিফ যেটা ডিস্ট্রিবিউশন করার সেটা আমরা, যেটা আমাদের গভর্নমেন্টের নির্দেশ আছে, আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন করে যাচ্ছি। ডিজাস্টার কিট আমরা দিচ্ছি যেখানে আমাদের যেখানে যেখানে দরকার। এছাড়াও গভর্নমেন্টের যে রিলিফ আইটেমসগুলো আছে সেগুলো আমরা যেখানে যেখানে দরকার আমরা বিলি করছি। জল না সরলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আপাতত ইন্দাসে আতঙ্ক ও দুর্ভোগের পরিবেশ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।